আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, দেখুন ধূমকেতু সিনেমাটা তো সবাই দেখছে, বাট ধূমকেতু ছবিটা হচ্ছে এমন একটা ছবি, যে ছবিটা যাদের ভালো লাগছে তো খুবই ভালো লাগছে, এবং যাদের খারাপ লাগছে তো খুবই খারাপ লাগছে। মানে মিক্স বিষয়টা কিন্তু খুব কম আসছে ব্যাপারটা। তো কেন হচ্ছে এই বিষয়টা? দেখুন, প্রথমত আমি বলছি, আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি যে ধূমকেতুর মতো এরকম একটা ছবি, যে ছবিটার টিকিট হাউসফুল হয়ে যাবে, এত রেসপন্স পাবে। বাট একটা জিনিস বুঝতে হবে, ধূমকেতু ছবিটার এত প্রচার হয়েছিল, এত মানুষের সামনে ছবিটাকে নিয়ে আলোচনা হয়েছিল না, এবং 10 বছর পর সেই দেব শুভশ্রী জুটি আবারও ফিরছে, সেই দেব শুভশ্রী জুটি আবারও ফিরছে। ফলে এই জিনিসটা মানুষের মধ্যে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল। এবং আমরা দেখছি কি, বেশিরভাগ যে অডিয়েন্সটা গেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালিতে এই ধরনের ছবি দেখার অডিয়েন্স নয়। যারা ড্রামা ছবি দেখতে কিন্তু খুব একটা পছন্দ করে না। তাদের কাছে ছবি মানে হচ্ছে অ্যাকশন হবে, রোম্যান্স হবে, ড্যান্স হবে, এই সমস্ত কিছু তারা দেখতে চেয়েছিল। এবং যখন তারা সিনেমা হলে গিয়ে দেখছে এগুলো নেই, বা এই ধরনের ছবি এটা নয়, তখন কিন্তু অনেক মানুষই কিন্তু হতাশ হয়ে ফিরেছে। তো বিষয়টা বুঝতে পারলাম, দেব শুভশ্রীর যে অডিয়েন্স, তারা হচ্ছে রোমিও, খোকাবাবু, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ার, এই ধরনের ছবির অডিয়েন্স। এবার সেই অডিয়েন্সটা যখন ধূমকেতুর মতো একটা সিনেমাটাকে দেখতে যাচ্ছে, তখন তারা কিন্তু কখনোই, তাদেরকে কিন্তু বিশাল ভালো লাগছে না। ফলে তারা যেটা দেখতে এসেছিলো অ্যাকশন, সেটা দেখতে তো পাচ্ছেই না। পাশাপাশি ভেবেছিল যে দেব শুভশ্রীর মধ্যে একটা রোম্যান্স দেখতে পাবো, সেটাও কিন্তু ছবির মধ্যে খুব একটা দেখা যায় না। তো সুতরাং বুঝতে পারছেন যে বিষয়টা আমি এখানে বলতে চেয়েছি, যে সমস্ত মানুষজন টিকিট কাটছে যে কী এমন ছবি হলো, কী দেখি, এটা দেখতে যাচ্ছে। বাট যখন তারা গিয়ে দেখছে যে দেব শুভশ্রীর সেই বিষয়টা নেই, যেটা আমরা পাগলুতে পেয়েছিলাম বা রোমিওতে পেয়েছিলাম, পাগল বলছি, রোমিওতে পেয়েছিলাম, চ্যালেঞ্জে পেয়েছিলাম, পরাঞ্জয় জুলিয়ারে পেয়েছিলাম, তখন মানুষ কিন্তু প্রচণ্ড হতাশ হয়ে ফিরছে। তো এটাই হচ্ছে আমার মনে হচ্ছে যে ধূমকেতু ছবিটা দেখে অনেকের হতাশ হওয়ার অন্যতম কারণ এটাই। এবং তারা অন্যরকম একটা মাইন্ডসেট নিয়ে কিন্তু ছবিটা দেখতে আসে, কিন্তু যখন তারা সেখানে গিয়ে দেখছে না সেটা নেই, তখন তারা নিশ্চিতভাবে হতাশ হয়ে পড়ছে। তো বিষয় হচ্ছে এটুকুই। এবার দেখুন, সত্যি কথা বলতে, কৌশিক গাঙ্গুলি আর ছবি বানানোর স্টাইল কিন্তু পুরোপুরি আলাদা, এবং যেই কারণে আজকে কৌশিক গাঙ্গুলি যাদের ছবি ভালো লাগে তাদের হয়তো কিছুটা ভালো লাগছে, বাট সবাইকার হয়তো ভালো লাগছে না। তো তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।